শীত নামলেই টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে শব্দে মুখর হয়ে ওঠে। এই অঞ্চল শাড়ির জন্য পরিচিত হলেও শীতের চাহিদাকে কেন্দ্র করে বাহারি রঙের সুতা, নান্দনিক ডিজাইন আর নিপুণ কারুকার্যে তৈরি শাল ও চাদর আলাদা পরিচিতি গড়ে তুলেছে সব বয়সী নারী ও পুরুষের কাছে। টাঙ্গাইলে এই শিল্পের সঙ্গে জড়িত আছে হাজারো কারিগর। এ অঞ্চলের বাসাইল ছাড়াও দেলদুয়ার, কালিহাতী ও সদর উপজেলার বিভিন্ন তাঁতপল্লীতে তৈরি হচ্ছে শাল ও চাদর। বাজারে চাহিদা বেশি থাকায় দিনরাত কাজ করেও ক্রয়াদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। সময় অনেক ব্যস্ততা থাকি, প্রোডাকশনদের নাগে প্রোডাক্ট না দিলে পামগুলো এটা গরমের বন্ধ থাকে। চাদরের সুনাম হইলো ভালো মান বিধায় মানে সবাই আর কি টানে আর কি। বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যায় এগুলো চাদর, রং ভালো মানে এমনি কাপড় টাপড় উন্নত মানের হয়, এইভাবে চাদরটার চাহিদা একটু বেশি। এখানকার তৈরি শাল ও চাদর শুধু টাঙ্গাইলে নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের হিসাবে শুধু শীত মৌসুমেই এই অঞ্চলে শাল ও চাদরের বাণিজ্য হয় প্রায় 50 কোটি টাকার। সরকারি সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়েও বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। ইন্ডিয়া থেকে ভালো মানের চাদর তৈরি হবে আমাদের এলাকায়, যদি টাকা সরকার যদি একটু আমাদের অর্থনৈতিকভাবে হেল্প করে। ইন্টারেস্ট না বললেই চলে না, ওই ধরনের একটা সিস্টেম করে যদি টাকাটা আমাদের ম্যানেজ করে দিত তাহলে হয়তো আমরা আর একটু আগাইতে পারতাম। এটাই। আর আমাদের যে আরও কিছু প্রোডাক্টস আছে সেগুলো বানাইতে গেলে আমাদের ঢাকামুখী দায় করতে হয়। ওই মেশিনগুলো আনতে গেলে আপনার দেখা গেছে কোটি টাকার কাছে লাগে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জানায়, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 5 দিনের প্রশিক্ষণ শেষে নারীদের 5% ও পুরুষদের 7% সুদে সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক বিপণন ব্যবস্থার সুযোগও নিশ্চিত করা হচ্ছে। মহিলাদের জন্য 5%, ছেলেদের জন্য 6%, এবং এর পরিধি আরও বিস্তৃতি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাদেরকে টাইম টু টাইম তাদেরকে আমরা লুক আফটার করছি। আমাদের এখানে অনলাইনেও তাদেরকে জানাই দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে। আমরা ওদেরকে টেকনিক্যাল সাপোর্টও দিচ্ছি। শাল ও চাদর উৎপাদনের মাধ্যমে টাঙ্গাইলের তাঁত শিল্প এখন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।